তোমার নাম কি বাছা? জি মালিক, আমার নাম শফিক শেখ। আর তোমার নাম? জি, আমার নাম সাহিল শেখ। কোথা থেকে এসছো? মালিক, আমরা পাশে গ্রাম থেকে এসেছি। কাজ কাম কিছু পারো? জি মালিক, আমরা সব কাজই পারি। আপনি যে কাজ দেবেন সেটাই মন দিয়ে করব। ঠিক আছে, আমার 100 বিঘে জমি। তোমরা যেহেতু সব কাজ পারো তাই তোমাদের রেখে দিলাম। তবে একটা কথা মনে রেখো, যদি কোনো জমির ফসল নষ্ট হয়েছে তাহলে কিন্তু তোমাদের দিনমজুর কেটে নেব। জি মালিক, আপনি যেমন বলবেন আমরা ঠিক তেমনই করব। আপনার কোনো অসুবিধা হতে দেব না। ঠিক আছে? কিরে শফিক, মনে হয় কাজটা ঠিকই জুটে গেল। হ্যাঁ, এইবার শুধু কাজটা মন দিয়ে করতে হবে। তাহলে শোনো, আজকে বিকালে তোমাদেরকে আমার সব জমিগুলো দেখিয়ে নিয়ে আসবো, কেমন? জি জি মালিক, মালিক। ঠিক আছে ঠিক আছে। ওই যে দেখছো মাঠগুলো, ওগুলো আমার। এদিকে ওই যে দেখছো, ওগুলোও আমার। ঠিক আছে? ওই যে পিছনে জমিগুলো দেখছো, ওগুলোও কিন্তু আমার। এই যে পুকুরটা দেখছো, এটাও আমার। আর ওই রাস্তার ধারে যে ডোবাগুলো দেখলে, সেগুলোও আমার। ও আচ্ছা আচ্ছা। সব জমিগুলো দেখলে তো? তোমরা কিন্তু ভালোভাবে কাজ করবে। আমার কোনো কিছুর জমির যেন ক্ষয়ক্ষতি না হয়, ঠিক আছে? জি মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ভালো করে কাজ করব। ঠিক আছে। তোমরা তাহলে এখন বাড়ি গিয়ে একটু রেস্ট করো, আমি বাজার থেকে ফিরে আসি। আসসালামু আলাইকুম মালিক। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, আমাকে বারবার মালিক মালিক বলে ডাকবে না, আমাকে কাকা বলে ডাকবে। ঠিক আছে কাকা। জি কাকা। এই তো, এবার বসো। ভালো করে খাও, মন দিয়ে কাজ করবে। আর কোনো কিছু যদি অসুবিধা হয় আমাকে বলবে, লুকিয়ে রাখবে না কিন্তু। হুম। ধুর, এখন আবার কে ফোন করলো? দেখো তো, তোমার মেয়েই হয়তো হবে। হ্যালো। কি গো আম্মু, ফোন ধরতে ইচ্ছা করছিল না নাকি? না রে মা, তা হবে কেনে? আমরা সব একসঙ্গে খেতে বসেছিলাম, তাই দেরি হয়ে গেল। আচ্ছা শোনো, কালকে আমি বাড়ি যাচ্ছি, আব্বুকে বলো স্টেশনে আমার জন্য গাড়ি পাঠিয়ে দিতে। হ্যালো হ্যালো হ্যালো। এই মেয়েটা না কেন এরকম, একটুতেই ফোন কেটে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি এবার খেতে বসো, কাল সকালে ওকে আমি আনার ব্যবস্থা করছি। আচ্ছা ছবি, তুমি মোটরসাইকেল চালাতে জানো না? হ্যাঁ কাকা, জানি তো। ঠিক আছে, কাল সকালে আমার মোটরসাইকেল নিয়ে তুমি স্টেশনে যাবে, আমার মেয়েকে নিয়ে আসবে। ঠিক আছে কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতন পৌঁছে যাব। হ্যালো, বলুন ম্যাডাম। আপনি কোথায়? হ্যাঁ ম্যাডাম, আমি একটা বাইক নিয়ে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, ওখানেই থাকো, আমি আসছি। তুমি শফিক?
জি ম্যাডাম, আমি শফিক। হোয়াট ডিসকাস্টিং, তুমি আমাকে আনতে এসেছো? একটা সাধারণ জ্ঞানও নেই। এমন পোশাক পরে কেউ কাউকে রিসিভ করতে আসে? আরে ম্যাডাম, একটু সামান্য স্টেশন পর্যন্ত আসতে হয়েছে, এর জন্য আবার শার্ট প্যান্ট পরে আসতে হবে নাকি? ঠিক আছে তুমি যাও, আমি অন্য গাড়িতে চলে যাব। বাবা যে কেন সব আনকালচার লোক পাঠায়। আমতলা যাবে? হ্যাঁ ম্যাডাম যাব। ভাড়া কত? 20 টাকা। এই নিন। সকাল সকাল ম্যাডাম 500 টাকা ভাঙতে হবে না, জানতো। চলেন ম্যাডাম, আর দেরি করেন না, উঠে পড়ুন। আমি তো অটোতে যাচ্ছিলাম। কি হলো, যাচ্ছিলেন তো যান না? আম্মু, আম্মু কই? কি হয়েছে মা? কি সব লোক পাঠাও স্টেশনের বাইরে লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে? আমার কি মান সম্মান বলতে কিছু নেই? ছি! বাবা তুমি কিছু মনে করো না, ও শহরে থাকে তো তাই একটু রাগী স্বভাবের। ঠিক আছে তুমি এবার ঘরে যাও। ঠিক আছে কাকিমা, আপনার মেয়ের যা দিমাগ, অসম্ভব। মা কি করছো? আয় মা, তোর জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছি। আচ্ছা আমি তোমাকে একটু হেল্প করি। না না, অনেকদিন পর বাড়ি এসেছিস, তুই বস। আরে মা দাও না। আচ্ছা তাহলে একটা কাজ কর, আমি টেবিলটা কি রেডি করি, তুই বিরিয়ানিগুলি নিয়ে আয়। আচ্ছা মা ঠিক আছে। তুই আমাকে অপমান করেছিস, এবার দেখ তোকে কি মজা দেখাবো। কি হলো বাবা, ঝাল হয়ে গেছে নাকি? আমি তো এত ঝাল দিইনি। না না, তেমন কিছু না, একটু গলায় বেঁধে গেছিল। আচ্ছা সাবধানে খান, দেখবেন আবার যেন গলায় না বেঁধে যায়। উফ, 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 ও বাবা গো, উফ, কি হয়েছে? হঠাৎ এমন করছিস কেন? দূর শালা, আমার চিকেন এক গুচ্ছ লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিছে। কে? কি আবার? ওই জমিদারের মেয়ে। ও বাবা গো, আমি আর থাকতে পারছি নি। জল দে, জল দে, জল দে, তাড়াতাড়ি জল দে।
দেখ দেখ আপদটা আবার এসছে। কাকে আপদ বলছেন? আপনাকেই বলছে। আপনার মুখটা দেখলে না আমার দিনটা খারাপ হয়ে যায়। আপনি এখন জানতো আমার এই কাজ করতে দিন। আপনার মুখের থেকে আমার মুখটা অনেক সুন্দর। হুম। ছি, ডিসকাস্টিং। ওয়াক থু। এই যে খেয়ে যান। কি রে, আজ সূর্য কোন দিকে উঠিছে? আমারও তো তাই মনে হচ্ছে। আজ আবার মাঠে খাবার নিয়ে এসছে। কি হলো আসুন? বাসনগুলো তোমার বাড়ি নিয়ে যেতে হবে। চল আগে গিয়ে খেয়ে আসি। যাই বল ভাই, খুব ভালো লেগেছে। ওরে বাবারি, এ মেয়ে না, একেবারে অ্যাসিডিটি। শয়তানের দাদিমা কখন কি করে কিচ্ছু বুঝি না। সোনালি, এই সোনালি, আমি কিন্তু আর দুবার ডাকবো না। খাবারের সময় হয়ে আছে, তাদের স্নান করে নিগা। এইবার কাল নাগিনীকে মজা দেখাবো। ছাড় তো, বেকার ওর পিছনে লাগিস না। মাঝে মাঝে এমন কাণ্ড করে মনে হয় হাতটাই হাতে চলে আসে। তুই চুপ করে ঘরে যা তো। আম্মু, ও আম্মু, আম্মু, ও আম্মু, জল চলে গেছে। মোটরটা অন করো নাকি? শফিক, ও শফিক, বাবা একটু পাম্পটা দেখে দাও তো। আমি একটু গরু ঘরের দিক থেকে আসছি। ঠিক আছে কাকিমা, আমি দেখছি। তুমি এখানে কেন, আমি ছাদে আসতে পারবো না নাকি? কেন? কেউ কি আসতে মানা করেছে নাকি? মোটরটা কি বন্ধ করেছে? আমি কি করে বলবো কে বন্ধ করেছে? ছাদে তুমি আছো, তুমি ছাড়া অন্য কেউ বন্ধ করবে? দেখেন, ফালতু ফালতু আমার দোষ দেবেন না। আমি সব বন্ধ টন্ধ করতে যাইনি। হ্যাঁ মালিক, আসছি। তোকে তো আমি মজা দেখাবো। এ ভাই, মালটা দেখ ভাই, চো। ও আইটেম, নামটা কি জানা হবে? ফালতু। ও কি সেক্সি মাল। হোয়াট রাস্কেল, বাড়িতে মা বোন নেই? মাও আছে, বোনও আছে, কিন্তু একটা বউ নেই। তুমি কি আমার বউ হবে? হ্যাঁ হবে তোর বউ। বাড়িতে নিয়ে যা। কে রে তুই? এইবার কে বুঝবি আমি কে। আমাকে কেন মারছিস? ওকে মার। আমাকে মারবে?
দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। কি? আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, ওটা ম্যাডাম আছে, ম্যাডামের পা ধরে ক্ষমা চা। দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন দিদি। এইবার কেমন তোকে ক্ষমা করে দিনু, এরপর আবার কোনো মেয়ে দেখলে না তাকে সম্মান দিয়ে যাবে। যা এখান থেকে। এই যে ম্যাডাম, এবার সাবধানে যাবেন, আর কেউ কিছু বলবে না। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসেন। এই নিন, আজ বাজারে গিয়েছিলাম, তাই জামা প্যান্টটা পছন্দ হলো। আমার মনে হলো তোমাকে ভালো লাগবে, আশা করি তোমারও ভালো লাগবে, তাই নিয়ে আসলাম। এক্ষুনি খুলে দেখে নিও। ঠিক আছে। চিঠিও আছে? শফিক, আই অ্যাম সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি না ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে যাচ্ছি। কি রে শফিক, মনে হয় কালনাঙ্গি ড্রাইভার সত্যি সত্যি বদলে গেছে। ওগো শুনছো? হ্যাঁ বলো। ওই ছেলেগুলো না অনেক ভদ্র জানো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ছেলেগুলো সত্যি খুব ভালো। যেদিন থেকে আমার এখানে এসছে সেদিন থেকে আমাদের একটা ফসলও নষ্ট হয়নি, সত্যি খুব ভালো। তুমি কখন ঘুমাবে? আমার একটু দেরি হবে, তুমি একটা কাজ করো, তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমার একটু দেরি হবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, যাও। নমস্কার। আপনাদের তো ঠিক চিনলাম না, আমরা একটি এগ্রিকালচার কোম্পানি থেকে এসেছি, ইনি হলেন আমাদের সিও। কিন্তু হঠাৎ আমার কাছে? আপনাদের এখানে কি শফিক নামের কেউ কাজ করে? হ্যাঁ করে, কিন্তু কেন, কি হয়েছে? ওকে কি একবার ডেকে দেওয়া যাবে? অবশ্যই। সোনালি, সোনালি মা, একটু শফিককে ডেকে দে তো। বলো আব্বা। একবার শফিককে ডাকতো মা। হুম। চেয়ারটা দাও। বসুন। বসুন। শোনো, অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে। এই যে শফিক আমার এখানে কাজ করে। জমিদার বাবু, আপনার একটু ভুল হচ্ছে, আপনি হয়তো ছেলেটাকে পুরোটা চিনেন না। অসাধারণ লিখেছে শফিক, সত্যি অসাধারণ। ইনি শুধু রাখাল নন, ইনি শফিক পিএইচডি শেষ করে কৃষি নিয়ে নতুন একটি গবেষণা করছে। আমি জানি ওর বাবা মা কেউ নেই, ও ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছে, আর তার বন্ধু সাহিল সবসময় ওর পাশে থেকেছে। আপনার এখানে গত 6 মাস ধরে কাজ করার একটাই কারণ ছিল, মাঠে ঘাটে কৃষকদের সাথে মিশে বাস্তব অভিজ্ঞতার সংগ্রহ করা। ও মাটিকে জানতে চেয়েছে এবং কৃষকদের জীবনকে বুঝতে চেয়েছে, তাদের সমস্যাগুলোকে নিজের চোখে দেখতে চেয়েছে। সেই অভিজ্ঞতাটাই হলো তার গবেষণার সবচেয়ে বড় শক্তি। বাবা, তুমি অনেক বড় মানুষ হবে, তোমার জন্য আমি সত্যি গর্বিত। তবে আমার একটা অনুরোধ আছে বাবা, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে
আমার এই মেয়ে সোনালি হাতটা তোমার হাতে তুলে দিতে চাই বাবা।